ওরে নবীর উম্মতের দল, কসাই যদি পয়গম্বরের সাথে জান্নাতে যায়, কসাই নামাজ পড়তো না কিন্তু মায়ের খেদমত করার কারণে। এরে বন্ধু, এই দুনিয়ার বাহাদুরি কতদিন? অল্প দিন। সত্যি আছে, তুমি তোমার মাকে ওই কবরস্থানে রেখে আসছো, তুমি তোমার বাবাকে ওই বাঁশের ঝাড়ের নিচে রেখে আসছো। ওই জায়গায় তোমারও যেতে হবে, আমারও যেতে হবে, প্রত্যেকের যাইতে হবে। এই তো একদিন আগেই দেখলাম এই যে একটা গজল বের করছিল, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গজল শুনছি না? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো শেষ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে লাল তোমারই নাম, হবে লাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى. الأعمى كما كان ولم يلق زوالا، الأعمى كما كان ولم يلق زوالا. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। মহান রবের কাছে প্রত্যেককেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যখন ভালো কাজ পাওয়ার পর যখন শুকর আদায় করে, ওই বান্দার নিয়ামত আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিককে। আরো আওয়াজ দিয়ে বলেন সকল প্রশংসার মালিককে। সকল প্রশংসার মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর প্রশংসা করতে আওয়াজ দিয়ে আবার বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর এক বান্দি আবেদা সালেহা শুকর আদায় করেছে। আল্লাহর বান্দি কয় আল্লাহর শুকর আদায় করে তুফান হয়েছে। আল্লাহর বান্দির স্বামীও নাই, মা বাপ কেউ নাই। শুকর আদায় করার পর আল্লাহ তাআলা তার অন্য এক জায়গার ভিতরে ফসল, অল্প জায়গার ভিতরে বেশি ফসল আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহর বান্দি শুকর আদায় করেছে আলহামদুলিল্লাহ। শুকর আদায় করার পর আকাশ থেকে আগুনের পাত এসে ফসলগুলো পুড়ে গেছে। আল্লাহর বান্দি কয় আলহামদুলিল্লাহ। আবার শুকর আদায় করছে। শুকর আদায় করার পর পাশে এক বৃদ্ধ বাবাজি ওই আল্লাহর বান্দিকে কয়, হে মা, আগের বার আলহামদুলিল্লাহ বলছো, আগের বার আলহামদুলিল্লাহ বলেছো,
তোমার ফসল ভালো হয়েছে এই জন্য বলেছো, কিন্তু এখন তোমার ফসল আগুনে পুড়েছে, এখন কি জন্য আলহামদুলিল্লাহ বললা? আল্লাহর বান্দি কয়, রিজিক ফসল দিয়েছেন কে? আরো আওয়াজ বলেন, ফসল দিয়েছেন কে? আল্লাহর বান্দি বলতেছে, ফসল দিয়েছেন আল্লাহ। আল্লাহ দেওয়ার ফসল থেকে যদি আমার আল্লাহ নেয়, আমার কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই। দিয়েছেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দি শুকরিয়া আদায় করেছে। আল্লাহ দেয়, আল্লাহ নেয়। আল্লাহ দিলেও আমরা খুশি, না দিলেও আমরা খুশি। দিলেও খুশি, না দিলেও খুশি, এর নামই মুমিন। আর যদি মুমিন যদি বলে আল্লাহ দেওয়ার পর শুধু খুশি থাকলো আর না দেওয়ার সময় বান্দা খুশি না, তাহলে এই বান্দা পরিচিত মুমিন হতে পারে না। সন্তুষ্ট, বন্ধু দিলেও বন্ধুত্ব থাকবে, না খাওয়াইলেও বন্ধুত্ব থাকবে, এটাই আসল বন্ধু, আসল ভালোবাসা। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছে। যাওয়ার পথে দেখে এক নোলা ব্যক্তি, দুই হাতও নাই, দুই পাও নাই। নোলা ব্যক্তি বলতেছে, পয়গম্বর আপনি তো আল্লাহর কাছে যান, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন আমার আল্লাহ কেন বানাইছে, কোনো কাজের জন্য বানাইছে নি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কয়, আয় আল্লাহ, আসার পথে দেখলাম এক পুঙ্গ মানুষ, প্রতিবন্ধী মানুষ, আপনার কাছে জিজ্ঞাসা করার জন্য আমি পয়গম্বরকে বলল, তাকে কি জন্য বানাইছেন, কোনো কাজের জন্য বানাইছেন নি? আল্লাহ কয়, পয়গম্বর তুমি তাকে যা বলবা আমি আল্লাহ তাকে বানাইছি জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই তুর পাহাড় থেকে ফেরার পথে ওই নোলা ব্যক্তি আবার দেখা হয়েছে। জিজ্ঞাসা করে, পয়গম্বর আল্লাহ কি বলছে? পয়গম্বর কয়, আমার আল্লাহ বলছে তোমাকে বানাইছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। দুই হাতবিহীন মানুষ, দুই পাবিহীন মানুষ কয়, আলহামদুলিল্লাহ, 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 শুকর আদায় করেছে আল্লাহর। আল্লাহ কয়, বান্দা তুই আমার হাত না দেওয়ার পর, পা না দেওয়ার পর আমি আল্লাহর শুকর আদায় করছো, আমি আল্লাহ দুই হাত দুই পা ভালো করে দিলাম। আরো আওয়াজ বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে বানাইছে কে? আল্লাহ তাআলা বানাইছে। যেই কোনো জিনিস বানাক না কেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এক একটা উদ্দেশ্য থাকে। এই তো যিনি মোবাইল বানাইছে, এই তো ক্যামেরা লাগানো হয়েছে, ক্যামেরার উদ্দেশ্য হলো ভিডিও করবে। লাইট লাগাইছে, লাইটের উদ্দেশ্য আলো দিবে। যে কোনো জিনিস লাগাক না কেন, প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হয়। আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। কেউ মনে করিও না এমনি এমনি বানাইছি, কেউ মনে করিও না ক্ষুধার্ত বানাইছি। তোমাদের পিছনেও আমার আল্লাহর উদ্দেশ্য, তোমরা আমি আল্লাহর গোলামি করবা। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কয়, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি, জিন জাতিকে এবং মানুষ জাতিকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। আর আমরা যারা আসছি দুনিয়াতে একটা মাধ্যম আছে, মা বাবার মাধ্যমে। মা বাবা ছাড়া কেউ আসতে পারি নাই। আমরা যারা এখানে আছি প্রত্যেকের মা বাবা আছে না? কারো হয়তো দুনিয়ায় আছে, কারো হয়তো কবরে চলে গেছে। একজনের মা বাবা হয়তো দুনিয়ায় আছে, আবার কারো হয়তো কবরে গেছে। প্রত্যেকের মা বাবার কারণে দুনিয়ায় আসছি। আর এই মা বাবা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করছি তোমরা তো জানো না। কি পরিমাণ নিয়ামত দান করলাম। আল্লাহ কয়, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এরে বান্দা, কি পরিমাণ নিয়ামত দান করলাম, যদি সংখ্যা হিসাব করতে চাও আমি আল্লাহর নিয়ামত গুনে 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 সংখ্যা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এইরকম আমার আল্লাহ কয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুমিন, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম। যতদিন দুনিয়ায় থাকবা, যতদিন দুনিয়ায় জিন্দা থাকবা, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবা, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি চলবে না। ঠিক কিনা? প্রথম নাম্বার আল্লাহ জানায় দেয়, হে দুনিয়ার মানুষ, প্রথম নাম্বার গোলামি চলবে আল্লাহর। প্রথম নাম্বার গোলামি চলবে কার? সবাই আওয়াজ দিয়ে বলেন, প্রথম নাম্বার গোলামি চলবে কার? প্রথম চলবে গোলামি আল্লাহর। আল্লাহ তারপরে পরেই বলতেছে, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর গোলামি করার পর তোমার মা তোমার বাবা যতদিন দুনিয়ায় থাকবে, তুমি যতদিন সন্তান হিসেবে দুনিয়ায় থাকবা, ততদিন পর্যন্ত তোমার মা তোমার বাবার খেদমত করবা, ইহসান করবা, ভালো ব্যবহার করবা, মহব্বত করবা, ভালোবাসবা। আল্লাহ কয়, কেন ভালোবাসবা, কেনই বা মহব্বত করবা? আল্লাহর নবী কয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর পয়গম্বর জানায় দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হজ করতে যাও, এই হজের কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহর পয়গম্বর কয়, ওরে সন্তান, তুমি তোমার মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকাও, একবার তাকাইলা, আমি আল্লাহ কবুলিয়াত হজের সওয়াব দিয়ে দিলাম। আর আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ ना कुछ खरीद में को, जैसे हो रोशन मेरे कल्बो रूह,
वरना कोई चाहत जहाँ में नहीं, वरना कोई चाहत जहाँ में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ए दुनिया एक मिसले कागज फूल है, ए दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যে কথা বললাম, প্রথম নাম্বার আল্লাহ বললেন, বান্দা যতদিন দুনিয়ায় থাকবা ততদিন পর্যন্ত গোলামি চলবে কার? আরো আওয়াজে বলেন, গোলামি চলবে কার? আল্লাহর পরে পরেই বলতেছেন, বান্দা যতদিন তুমি দুনিয়ায় থাকবা ততদিন পর্যন্ত তোমার মা তোমার বাবা তার খেদমত করবা, ইহসান করবা, মহব্বত করবা, ভালোবাসবা। ঠিক কি না? মা বাবাকে মহব্বত খেদমত ভালোবাসবো। কারা কারা একটু হাত তুলে দেখান দেখি। লিল্লাহে তাকবীর। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের এই হাত তোলাকে তুমি পছন্দ করে কবুল করে নাও সকলে, আমিন। হাত নামান। এই জন্য আল্লাহর পয়গম্বর কয়, হে দুনিয়ার মানুষ, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। লক্ষ লক্ষ টাকা করে খরচ করে হজ করতে যায়, গাড়ি পার হয়, বিমান পার হয়। এরে গরিব, তোমার টাকা নাই, টেনশনও নাই, তুমি আল্লাহর কাছে দোয়া করো আর তোমার মা তোমার বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় দেখো। আফসোস নাই, ওই লক্ষ টাকা খরচ করে যাবে, কবুল হবে কিনা গ্যারান্টি নাই। আর তুমি শুধু নেক নজরে তাকাইবি, তোর তাকাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আর আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবাকে আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের ভিতরে বলেন, তুমি আল্লাহকে যদি রাজি খুশি করতে চাও, মা বাবাকে রাজি খুশি করো, মা বাবাকে সন্তুষ্ট করো। আর মা বাবাকে যদি সন্তুষ্ট না করতে পারো, তোমার আল্লাহ সন্তুষ্ট হবে না। এই জন্য মা বাবাকে রাজি খুশি করাবো, মহব্বত করব, ভালোবাসবো। আমরা তো মহব্বত করতে পারি না, ভালোবাসতে পারি না, নিজেও পারি না। আমার স্ত্রী, আমার ওয়াইফ, তাদেরকেও মহব্বত করাইতে শিখাই না। কেন? ওই যে গজবের মোবাইল, বউকে ফোন কিনা দিছে হাওয়াই। কি ফোন কিনা দিছে? হ্যাঁ, আপনি একটু আওয়াজটা একটু বলেন, আওয়াজটা বললে আমি বলে মজা পাবো। কি ফোন কিনা দিছে? হাওয়াই। আবার বাসায় ফিট করে দিছে ওয়াইফাই। বাসায় কি ফিট করে দিছে? বউ বলে আগে ফোন ছিল না, ওয়াইফাইও ছিল না,
দিল জামাই হাওয়াই, আবার দিল ওয়াইফাই। এখন আর আমি আগের মতো সাধারণ নাই, আমিও হয়ে গেলাম হাই পাই। ঠিক কিনা? আরো আওয়াজ বলেন ঠিক কিনা? বউ কয় আমি তাহলে মোবাইলে ফেসবুক নামাই, মেসেঞ্জার নামাই, আরো যত যত কিছু আছে সব কিছুই নামাই। নামানোর পর ওই তো এক জেলার মেয়ে 3 জননী, আর এক জায়গায় 25-30 বছরের যুবক। যুবক কয় 3 জননী 2 জননী চিনি না, কথা বললে যদি মজা পাই, আমার কানের মজা, চোখের মজা, প্রথমে ভালো মন্দ জিজ্ঞাসা হয়, পরে দেখতে চায়। এর পরের ঘটনা, ওই এক জেলায় থেকে অন্য জেলায় 3 জননী সহ চলে যায়। আছে না নাই? আরো আজা বলেন আছে না নাই? অভাব নাই। ও যুবক ভাই, এই জন্য কানের মজা, চোখের মজা, শরীরের মজা সব নেওয়া যাবে না। তুমি মনে করতেছো কেউ দেখে না, কেউ দেখে না, রাতের অন্ধকারে মোবাইলে গান দেখো রে ভাই, রাতের অন্ধকারে অশ্লীল ভিডিও দেখো। তুমি মনে করো কেউ নাই, পাশে বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, একজন আছে, তিনি কে? আরো আওয়াজ বলেন কে? আল্লাহ কয় হে দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাসতু কদিম বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমস্তি কদিমস্তি নঈনো। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, তোমাদেরকে বানাইছি, মানুষ বানাইলাম, জিন বানাইলাম, বিপুল সংখ্যক মানুষের জন্য জাহান্নামও বানাইছি। ওরে মানুষ, এই বিপুল সংখ্যক মানুষ কারা? প্রথম নাম্বার কয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এই তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আকল দান করেছে। আকল ছাড়া কোনো মানুষ নাই। যদি আকল ছাড়া একজন হয়, রাস্তায় দেখবা কথা বলতে পারে না, বেরোনো ঠিক নাই, পাগল হয়ে শরীরে কাপড় নাই। সে পাগল হওয়ার কারণে শরীরে কাপড় নাই, খানা পিনা নাই, গোসল নাই। আল্লাহ কয় তোমার আকল যদি সঠিক হয়, তোমার এই সঠিক আকল দিয়ে তুমি খারাপ কাজ করতে পারবা না। আকল যদি সঠিক হয়, এই তো ওয়াজ মাহফিলে বসে বসে তোমরা ওয়াজ শুনবা। ঠিক কিনা? আকল জ্ঞান থাকার পরেও যারা আজান হইতেছে, নামাজ নাই, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে চক্ষু দান করেছি, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখবা, এই চক্ষু দিয়ে ভালো কিছু দেখবা, চোখের জিনা করবা না। আর যদি এই চক্ষু দিয়ে ভিডিও, অশ্লীল ভিডিও দেখো, তাহলে তোমার জন্য জাহান্নাম। পরে বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা
ইয়াসমাউনা বিহা। এরে নবীর উম্মতের দল, 3 নম্বর বলতেছেন তোমাদেরকে যে শ্রবণ করার কান দিলাম, এই কান দিয়ে ভালো কিছু শ্রবণ করো, গীবত শ্রবণ করিও না, গান শ্রবণ করিও না, ভালো ভালো কোরআন তেলাওয়াত ওয়াজ নসিহত শ্রবণ করো। যদি এটা না করো তাহলে ওই বিপুল সংখ্যকের ভিতরে তুমিও পড়ে যাবা। আর তাই নয়, পরে বলতেছেন তোমরা যদি এই কাজগুলো যদি ঠিক মতো না করো, তোমরা চতুষ্পদ জানোয়ার, কুকুর, বকরি, গরু তার থেকেও বেশি খারাপ, ঠিক কিনা? এই জন্য আমাদের ভালো কাজ করতে হবে। আল্লাহ ওই যে কোরআনের আয়াত বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে বান্দা যতদিন দুনিয়ায় থাকবা আমি আল্লাহর ইবাদত করবা। এরপরে বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যতদিন দুনিয়ায় থাকবা তোমার মা বাবার খেদমত করবা। সুবহানাল্লাহ বলেন, আরো বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কয়, আয় আল্লাহ, জান্নাতে আমার বন্ধু হিসাবে কে থাকবে? আল্লাহ কয়, হে পয়গম্বর, জান্নাতে তোমার বন্ধু থাকবে একজন কসাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর কয়, এত মানুষ থাকতে, ভালো 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 মানুষ থাকতে কসাইয়ের সাথে কেন জান্নাত? আল্লাহর পয়গম্বর ওই গোয়েন্দা সেজে কসাইকে খোঁজার জন্য যায়। যাওয়ার পর কয়, হে কসাই ভাই, সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করার পর বলতেছে, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। কসাই বলে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। কি বললেন? আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আর আমরা যদি মেহমান দেখি মুখটা কালো হয়ে যায়, ছোট হয়ে যায়, কি খাওয়ামু? টেনশন। আল্লাহ কয়, রিজিকের মালিক আমি আল্লাহ, তোমরা টেনশন করবা না। মেহমান দেখবা, মেহমানদারি করাইবা। মেহমানদারি যদি পরিপূর্ণ করতে পারো, আল্লাহর নবী জানায়া দেয়, যারা মেহমান দেখে খুশি হয়, মেহমানদারি ভালো করায়, ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের অভাব রাখবে না, বরকত দান করবে। সুবহানাল্লাহ বলেন, আরো আজ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কসাইকে বলতেছে, আমি তোমার বাড়ি যাব। কসাই কয়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কসাই চিনতে পারে নাই যে এটা মূসা পয়গম্বর, চেনে নাই। দুজন মিলে বাড়িতে যায়, দেখে কসাই গোশতগুলো টুকরো টুকরো করে বিক্রি করলো। বিক্রি করার পর অল্প কিছু রেখেছে। তার মা অসুস্থ, বয়স হতে 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 ছোট হয়ে গেছে, দোলনার উপর রেখে আসছে। যায়া এই গোশতগুলো রান্না করে মাকে কোলে নিয়ে খাওয়াইতেছে। মা 2 ঠোঁটগুলো নাড়ায় আল্লাহর কাছে যেন কি কয়। পয়গম্বর কয়, হে কসাই ভাই, তুমি তোমার মাকে সুন্দর করে খাওয়াইলা, আদর করলা, তোমার মা কি যেন ঠোঁটগুলো নাড়ায় কয়, তুমি একটু আমাকে বলে দাও। কসাই ব্যক্তি এই কথা বলার পর বলতেছে, হে ভাই, আমার মা 2 ঠোঁট লড়ায়া যেই কথা বলছে, নাম্বার 1 কথা হলো, মা দোয়া করেছে, আয় আল্লাহ, আমার সন্তান যেন দুনিয়ায় গরিব না হয়, অবস্থা যেন ভালো হয়। একটা আমি পেয়েছি। নাম্বার 2 দোয়া করেছে, আমার সন্তান যেন পয়গম্বর মূসার সাথে জান্নাতে যায়। সুবহানাল্লাহ। কসাই কয়, দ্বিতীয়টা পাইলাম না। পয়গম্বর মূসা কয়, এরে যুবক ভাই, আয় আয় আমার বুকে আয়। যে মূসার কথা বললো, আমি সেই পয়গম্বর মূসা, আমার সাথে জান্নাতে বন্ধু হিসাবে থাকবি। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। या इलाही तू मेरा माबूद
इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ওরে নবীর উম্মতের দল, কসাই যদি পয়গম্বরের সাথে জান্নাতে যায়, কসাই নামাজ পড়তো না কিন্তু মায়ের খেদমত করার কারণে। এরে বন্ধু, এই দুনিয়ার বাহাদুরি কতদিন, অল্প দিন। সত্যি আছে, তুমি তোমার মাকে ওই কবরস্থানে রেখে আসছো, তুমি তোমার বাবাকে ওই বাঁশের ঝাড়ের নিচে রেখে আসছো। ওই জায়গায় তোমারও যেতে হবে, আমারও যেতে হবে, প্রত্যেকের যাইতে হবে। এই তো একদিন আগেই দেখলাম এই যে একটা গজল বের করছিল, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গজল শুনছি না? বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো শেষ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে লাল তোমারই নাম, হবে লাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, মাইকওয়ালা নাই রে মাইক মাই রে দুনিয়াতে। সবারই চলে যেতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, এই গানের শিল্পী সে গজল লেখছে, তারও চলে যেতে হয়েছে। প্রত্যেকের এইভাবে চলে যেতে হবে। চিন্তা থাকতে হবে, আমার মা আমার বাবা এই সুন্দর দুনিয়ার কারণে যে যেই দল করুক না কেন, কোরআনের হাফেজ হোক না কেন, আলেম হোক না কেন, প্রত্যেকটা মানুষ মা বাবা বিহীন আসতে পারে নাই, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আসতে হয়েছে মায়ের কারণে, বাবার কারণে। যে যে জায়গায় থেকেই থাকেন না কেন, মা বাবার খেদমত করবেন, মাকে মহব্বত করবেন, বাবাকে ভালোবাসবেন। আর এই মা বাবার যদি মহব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, আপনার দ্বারা আলেমকে বাধা দিবেন না। আপনার দ্বারা আলেম তাফসীর করবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, আপনার দ্বারা কখনো বাধা হবে না। বাধা হবে তাদের দ্বারাই যারা মায়ের অবাধ্য সন্তান, বাবার অবাধ্য সন্তান। তারাই আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বাধা দিয়েছে, তারাই জুনায়েদ বাবুলরীকে বাধা দিয়েছে, তারাই আল্লামা মামুনুল হককে বাধা দিয়েছে, ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? কোনো নেক সন্তান, ভালো সন্তান কোনো আলেমকে বাধা দিতে পারে না। কোনো ভালো সন্তান আলেমের পিছু লাগতে পারে না। কোনো ভালো সন্তান মাদ্রাসা, মসজিদ, ইমাম, মুহাদ্দিস, মুফতি কারো পিছুই লাগতে পারে না, ঠিক কিনা? নেক সন্তান, ভালো সন্তান আলেমকে মহব্বত করে, নেক সন্তান, ভালো সন্তান আলেমদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসে? কলিজা দিয়ে ভালোবাসে। এগুলো আমরা দেখি, বিভিন্ন জায়গায় আমরা যাই তো আমাদের দেখা হয়। এই জন্য আপনাদেরকেও পায়ে হাত ধরে বলবো, আলেমদের পিছু কখনো নেবেন না। আলেমদের যদি পিছু নেন, নমরুদ ধ্বংস হয়েছে। আলেমদের যদি পিছনে পড়েন, ফেরাউন ধ্বংস হয়েছে। আলেমের যদি পিছনে পড়েন, সাদ্দাত ধ্বংস হয়েছে। আলেমের যদি পিছনে পড়েন, ফেরাউন, আরো সাদ্দাত, নমরুদ, এই বাংলাদেশের জালেম সরকার শেখ হাসিনা ধ্বংস হয়েছে, ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? এইভাবে আলেমের যদি পিছনে নেন, বর্তমান যদি বিএনপিও যদি ক্ষমতায় আসে, বিএনপিও যদি আলেমের পিছনে নেয়, বিএনপিও এরকম ধ্বংস হবে, ঠিক কিনা? এই জন্য প্রত্যেকের শিক্ষা গ্রহণ করতে হবে, কখনো আলেমের পিছু নেওয়া যাবে না। আলেমকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলে দেখান যে আলেমকে ভালোবাসবো। আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছে, কোরআনের জিম্মাদারি আল্লাহ নিয়েছে। আর আসল জিন্দা কোরআন তো তারাই যারা কোরআনকে মুখস্থ করে, যারা কোরআনের হাফেজ, কোরআনের আলেম। আল্লাহ কয়, শুধু কোরআনকে আমি মহব্বত করব না, এই কোরআনকে যারা দিলে নেবে আমি আল্লাহ তাদের সহ মহব্বত করব। সুবহানাল্লাহ বলেন, তাদের সহ হেফাজত করব। আল্লাহ আলেমদেরকে হেফাজত করব। এই জন্য আমরা কখনোই আলেমের পিছু লাগবো না, আলেমকে গালি দিব না, আলেমদেরকে ভালোবাসবো। দুনিয়ার ভিতরে মানুষ যখন একজন আর একজনের সামনে বিচার করে, কষ্ট হয় না? কষ্ট হয় কিনা? আলেমের বিচার করবে আল্লাহ আলাদা জায়গায়, পর্দা থাকবে। আর সাধারণ মানুষের কোনো পর্দা থাকবে না। আলেম যদি ঘুমায় থাকে, এই ঘুমটাও আল্লাহ তাআলা ইবাদতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সেই আলেমের পিছু লাগে থাকি।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলেম বিদ্বেষী থেকে আলেমদের যাতে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, প্রত্যেককে সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু মানে দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছেন এলো নাকি খোকা, দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছেন এলো নাকি খোকা, বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে, শুধু বাবা নেই। মা বাবার খেদমত করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মা বাবার খেদমত করতে পারি সেই তৌফিক দান করেন। সকলে আমিন। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়ে যাইতেছে, নেক্সট সন্তান মাকে মহব্বত করার কারণে পয়গম্বর মুসা নবীর সাথে তার জান্নাত। আর একটা সন্তানের ঘটনা শোনেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়ে যাইতেছে, দেখে কবরের মাটিগুলো ফেটে ফেটে মানুষগুলো উঠতেছে, জান্নাতের নাজ নিয়ামত নেয়, হাউজে কাউসারের পানি খায়। হঠাৎ এক বৃদ্ধ, তাকে জান্নাতের নাজ নিয়ামত খাওয়ানো হয় না, হাউজে কাউসারের পানিও দেয় না। রহমাতুল লিল আলামিন কয়, হে বৃদ্ধ বাবা, তোমার এই অবস্থা কেন? আল্লাহর পয়গম্বরকে কয়, হে পয়গম্বর, আমার সন্তান দুনিয়াতে মদ খায়, আমার সন্তান দুনিয়াতে সুদ খায়, আমার সন্তান জুয়া খেলে, আর আমার আশপাশের যেই বন্ধুগুলো জান্নাতের নিয়ামত পায় তাদের সন্তানগুলো ভালো। পয়গম্বর স্বপ্নে দেখতেছে, দেখার পর ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর ওই যুবকের কাছে যায়, যায় কয়ে, যুবক ভাই তুমি কি কাজ করো? কয় আমি মদ খাই। তুমি কি করো? কয় আমি জুয়া খেলি। বাংলাদেশে দেখবেন যত বড় বড় নেতা হয় তাদের ঘরে তত বেশি মদের বোতল পাওয়া যায়, ঠিক কিনা? আবার প্রত্যেককেই মনে করেন না, ভালো নেতাও আছে, খারাপ নেতাও আছে। হযরত ওমরও নেতা ছিল, আবার আবু জেহেল, ফেরাউন তারাও ছিল। ভালো মন্দ আছে না নাই? আবার এক ডালা সবারে খারাপ বললেন না, তখন আবার ভাববেন যে হুজুর আবার এক ডালা সবারে খারাপ বলেন না। ভালো আছে, মন্দও আছে। দুনিয়ায় সব জোড়া জোড়া। জান্নাতও বানাইছে আল্লাহ, জাহান্নামও বানাইছে। মাও দিয়েছে, বাবাও দিয়েছে, ভাইও বানাইছে, বোনও বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে। তো ভালোও থাকবে, খারাপও থাকবে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরা খারাপ বেছে নিব না, ভালো জিনিস বেছে নিব। পারবো তো ইনশাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, যুবক ভাই কারণ কি তুমি এগুলো করো কেন? তোমার বাবার কবরের অবস্থা তুমি কি জানো? কয় না না। কয় এমন এমন ঘটনা, তোমার বাবাকে জান্নাতে নিয়ামত দেওয়া হয় না। ওই যুবক সব ছেড়ে দিয়েছে। সব ছাড়ার কারণে আল্লাহর পয়গম্বর দেখে যে ব্যক্তিকে জান্নাতে নিয়ামত দেওয়া হয় নাই, হাউজে কাউসারের পানি দেওয়া হয় নাই, ওই ব্যক্তিকে এখন সব দেওয়া হয়। সুবহানাল্লাহ।
এই জন্য মা বাবার খেদমত করব, মা বাবাকে ভালোবাসবো। আল্লাহ রসুল কয় মা বাবা ছাড়া কোনো উপায় নাই। মা বাবা সন্তুষ্ট মানে আল্লাহ সন্তুষ্ট। তুমি যদি বলো আমার আল্লাহকে খুশি করতে চাই, তুমি যদি বলো আমার আল্লাহকে রাজি খুশি করতে চাই, মা বাবার যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, মনটা হয় ছোট মানুষের জন্য, ছোট মানুষের মতো, ছোট বাচ্চাদের মতো হয়, ফল খাইতে মন চায়, আরো কত কি একটু এদিক সেদিক হয়ে যায়। আর আমরা তো ডিজিটাল স্মার্ট বাংলাদেশের যুবক ভাইরা, আবার যুবকের বউ তারা কয় আগের যুগের মানুষ, তোমার মায়ের সাথে আমার বনে না, তোমার বাবার কথা ভালো না, কথা স্মার্ট না আনস্মার্ট বলে না, বলে কি না? হ্যাঁ, মহব্বত করতে চায় না। মানে কি আগের যুগের মানুষ তো এখনকার মতো ফিটফাট ওইরকম থাকে না। এখন ঠিকঠাক কাপড়ের অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, জামাই সব কিছু দিতেছে, অথচ নিজের বউকে এত কাপড় চুপড় সব কিছু, আর মা পড়ে থাকে, বাবা পড়ে থাকে, তাদের দেখার উদ্দেশ্য নাই। আছে না নাই? এরকম আছে না নাই? হ্যাঁ, এই কাজ করা যাবে না। মাকে বাবাকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। মা বাবা যে কি জিনিস, দুনিয়া না আখেরাত পর্যন্ত এই মা বাবা সন্তানদের জন্য চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল জান্নাতুল বাকির ভিতরে ঘুরতেছে, দেখে এক সন্তানের কবরের আযাব। সন্তানের কি? কবরের আযাব। তা আল্লাহ রসুল সাহাবী দিয়া সংবাদ পাঠায় দিল, দেখো তার মার কাছে শুনে আসো এই ছেলের কবরে আযাব কেন। পরে মা বলতেছে এই সন্তান বিয়ের পরে মাকে মহব্বত করে নাই, ভালোবাসা নাই, মাকে কষ্ট দিয়েছে, এই জন্য তার কবরে আযাব। আল্লাহর পয়গম্বর যখন এই সংবাদ শুনলো, সাহাবীদের বলতেছে তোমরা যা বলো তোমার কবরের, তোমার সন্তানের কবরে আযাব তাকে মাফ করে দেওয়ার জন্য। মা কয় না, আমি মাফ করতে পারি না, মাফ করব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে তার মায়ের কাছে যায়, যাওয়ার পর সাহাবীদেরকে বলে সাহাবীর দল লাকড়ি নিয়ে আসো, সব লাকড়ি নিয়ে আসো। তার মায়ের সামনে লাকড়িগুলো উপস্থিত করানো হয়। লাকড়ি উপস্থিত করার পর মাকে বলতেছে হে মা, এই লাকড়ির ভিতরে আগুন লাগাবো। ভাই কেন? ভাই আগুনের ভিতরে তোমার সন্তানকে পুড়ে দিব। মা কান্না করে আর কয় পয়গম্বর, আমার এই সন্তানকে ছোট থেকে বড় করেছি, অনেক কষ্ট হয়েছে, আমার এই সন্তান আমার চোখের সামনে আগুনে পুড়বে, আমি মা সহ্য করতে পারি না, আমি মা এটা দেখতে পারবো না। হে পয়গম্বর, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমার যত কষ্ট সমস্ত কষ্ট মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজটা বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজটা বলেন সুবহানাল্লাহ। প্রত্যেককে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, একবার সুবহানাল্লাহ বললে কোনো লস নাই। বাংলাদেশে যদি নৌকার মিছিল হয়, নৌকার মিছিল দেওয়ার জন্য চা পানি পান খাওয়ার পর মিছিলের আওয়াজ অনেক বেশি হয়। আমরা তো নগদ বিশ্বাসী, যদি আমরা ওইভাবে যদি পরের বিশ্বাসী হইতাম, তাহলে আল্লাহ কয় তুমি একবার সুবহানাল্লাহ বলবা, জান্নাত আমি একটা ফুলের গাছ দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। যাক, আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বললাম মা বাবার বিষয় ছিল, আমরা যাতে প্রত্যেককেই আমার মা আমার বাবাকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি। আমরা ওয়াদা করে যাই যে আমাদের মা বাবাকে কষ্ট দিব না। কারা কারা একটা হাত তুলে দেখান দেখি, কারা কারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রত্যেকের মা বাবাকে ভালোবাসার পরিপূর্ণ তৌফিক দান করেন, সকলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।